রাতের অন্ধকার হলেই গা ছমছম করে এই পুরনো ভূত বাংলো বাড়িটাতে। তো আজকে দিনের বেলায় চলে এসেছি এই বাড়িটাতে। ফুলিয়া শহরের মধ্যেই রয়েছে একটি পুরনো জমিদার বাড়ি। সেই পুরনো জমিদার বাড়ির সামনেই কিন্তু আমি এখন রয়েছি। তো ফুলিয়া স্টেশন থেকে টোটো গাড়ি করে কিন্তু এখানে আসা যায়, তোমাদেরকে দেখাবো। আর এই পুরনো জমিদার বাড়িটা কিন্তু এখন ভূত বাংলো নামে পরিচিত। তো চলো পুরনো জমিদার বাড়িতে যাই, আরও অনেক কিছু দেখাবো তোমাদেরকে। লেটস স্টার্ট। কীরকম অবস্থায় আছে এই পুরনো সেই বাড়িটা, তো আমি হাত দিয়ে দেখলাম যে বাড়িটা কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়ছে। অন্য কায়দায় তৈরি করা হয়েছে, এখন যেরকম বাড়ি তৈরি করা হয় সিমেন্ট বালি পাথর দিয়ে, আর এই বাড়িটা কিন্তু সেইভাবে না, অন্যরকম ভাবে। চলো ধীরে ধীরে ভিতরে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ পুরনো দেয়াল কিভাবে ধীরে ধীরে ভেঙে পড়ছে দিনের পর দিন। অযত্নের কারণে এই পুরনো বাড়িটা কিন্তু ধূলিসাৎ হতে চলেছে। নেক্সট। এই বাড়িটাতে দিনের পর দিন পরিষ্কার না করার জন্য গাছপালা লতাপাতায় ভরে উঠেছে পোকামাকড়, এবং এই ঘরটির উপরে অনেকগুলো গাছও কিন্তু গড়ে উঠেছে। তো আজ এই বাড়িটার ভিতরে প্রবেশ করছি এবং তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে একটা বহু বছরের পুরনো বাড়ি, তাও মোটামুটি 300 বছরের কাছাকাছি হবে, যে এখন কোন পরিস্থিতিতে আছে। যদি তোমরা এখানে আসো তাহলে দেখতে পারবে এই বাড়িটা এখন একদম ভেঙে চলে যাচ্ছে, যখন তখন ভেঙে পড়তে পারে। আর এই বাড়ির ভিতরে আমরা যখন প্রবেশ করলাম, ঘরের মেঝেতে অনেক রকমের গাছপালা লতাপাতা সেগুলো কিন্তু গজিয়ে উঠেছে। আর দেখতে পাচ্ছ তোমরা এই ঘরের ছাদটা কিভাবে দেওয়া হয়েছিল, কতগুলো কাঠ দিয়ে তারপরে সুন্দরভাবে সাজিয়ে। সিমেন্ট তো এখানে ব্যবহার করা হয়নি, আজ থেকে বহু বছর আগে। তখন ওই ইটগুলোকে টুকরো টুকরো করে আর এর সাথে চুন বা আরও অন্য কিছু মিশিয়ে এর ছাদ কিন্তু ঢালাই করা হয়েছিল। এই যে চারিদিক দিয়ে কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়ছে। ওপরে ছাদটার মধ্যে অনেক রকম গাছপালা লতাপাতা কিন্তু গজিয়ে উঠেছে। আর আমরা যখন এখানে ভিতরে প্রবেশ করলাম, দেখতে পেলাম কিছু পোকামাকড়ও এই ঘরটার মধ্যে বসবাস শুরু করে দিয়েছে। বহু বছর আগে যখন এই বাড়িতে বসবাস করত যে জমিদার, তারা অবশ্যই মনে হয় হিন্দু ছিল। তার কিছু প্রমাণ পেলাম বাইরে বেরিয়ে, তুলসী মণ্ডপ এখানে ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আসতে চাইলে ফুলিয়া স্টেশন থেকে টোটো গাড়ি করে মালিপোতা স্বাস্থ্যকেন্দ্রের সামনে।